বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনে ২,০০০ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা। এছাড়া বিগত ১৬ বছরে আমাদের লাখো নেতাকর্মী দলটির নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বুধবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী মোহাম্মদপুর সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সংস্কার করেছে কিছু মানুষ, অথচ যখন স্বৈরাচারী সরকার গুলি জোরে ক্ষমতা দখল করে রেখেছিল তখন একমাত্র বিএনপি সংস্কার চেয়েছিল। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে নতুন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বরকতুল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী আইনি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি, জয়নাল আবেদিন ফারুক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মী সহ সব হত্যাকাণ্ডের মূল হোতা হলেন স্বৈরাচারী শেখ হাসিনা। এমনকি ১/১১ এর খলনায়ক মাহফুজউদ্দিন আহমেদ চৌধুরী এখনো গ্রেফতার হয়নি। ফ্যাসিস্ট হাসিনা সহ ফেনীর পতিত গডফাদার নিজামউদ্দিন হাজারী ও আলাউদ্দিন নাজিম সহ দেশব্যাপী ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।